ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আপনাদের এখানে ভয় পাওয়ার কিছু নেই, তাই না? প্লিজ মারবেন না। ইস, আমাকে কি সাইকো মনে হচ্ছে? সাইকো মনে হচ্ছে আমাকে? হ্যাঁ বলুন, সাইকো মনে হচ্ছে আমাকে? সিসি ক্যামেরা আপনাকে ধরে ফেলবে। নন প্রফেশনাল ভেবেছেন আমাদের? আমরা আগেও এটা করেছি। আহা, আসে, বাই বাই। এখনই ব্রডকাস্ট বন্ধ করো। কিভাবে? বন্ধ করো সব। হ্যাঁ বলুন মিস্টার চেয়ারম্যান, কিসের রেজিগনেশন? এটা ষড়যন্ত্র, সবকিছুই সাজানো। ওরা আমার কণ্ঠ নকল করে রেকর্ডিং করেছে। রিজাইন দেওয়ার কোনো কারণই নেই। পরিস্থিতি বুঝতে পারছেন না? বললাম তো এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। বুঝতে পারছেন না? এসো বাবা, এসো, চলো। কি হচ্ছে এসব? আমরা এদিক দিয়ে ঢুকবো। লোকটা একেবারে শেষ হয়ে গেছে। মানে মোস্তফা এমন কিছু কেন করলো? আমিও বুঝতে পারছি না। মোস্তফার কাছে এটা আমি আশা করিনি। এখন তারা তাকে সুপ্রিম কোর্টে পাঠাবে, আর একবার যদি সে সংসদীয় আসন হারায় আমাদের হাতে এসে পড়বে। আর আমাদের কাজও অনেক সহজ হয়ে যাবে। হাই। বাহারি সাহেব, আমরা কি একটু কথা বলতে পারি? নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। চলো আমরা উপরে গিয়ে কথা বলি, এসো। আরে পামুক বাবা, তুমি বাগানের মধ্যে কি করছো? তোমরা আটকাও ওকে। পালাবে না, স্যারেন্ডার করো। যে আসুক আটকাও। নাইমা, সালে, ওনাকে আটকাও জলদি। সরে যান, আমরা পুলিশ। তাতে আমাদের কি? ইসমাইল সাহেব এখনো ক্ষমতায় বহাল আছে। চলো জলদি। শেষ, আমরা শেষ। পুরো দেশের কাছে কলঙ্কিত। উফ, পথের শেষ প্রান্তে পৌঁছে গেছো ইসমাইল। আর কোনো উপায় নেই। স্যার, আমরা কোথায় যাব? হেলিপ্যাডে যাও, খুব জলদি। ওদেরকে ফোন করে হেলিকপ্টারের ব্যবস্থা করতে বলো। জলদি করো, ওরা আমার পেছনে আছে ইডিয়েট। জলদি করো। জলদি জলদি। জলদি করো, জলদি। আর্জেন্টলি কল করো ওদের। আমাদেরকে লাইভ ব্রডকাস্ট পাঠাতে বলো, ফাস্ট। তাহলে তুমি আর আমাদের সাথে নেই, তাই তো? আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, তুমি যাও। যে যেতে চায় তাকে তো আর আটকাতে পারি না। আমরাও তোমাকে ভালোবাসি। বাহারি সাহেব, মিস মেলিসার মনটাও অনেক খারাপ। জানি না তার কি হয়েছে, কিন্তু আমার খারাপ লাগলো। এরকম হতেই পারে। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ মেতে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সেফের সাথেও আমি একটু কথা বলতে চাই। তুমি একবার বাইরের ঘরে গিয়ে দেখতে পারো, সে ওখানেই আছে। আচ্ছা ঠিক আছে, আবারও ধন্যবাদ। মেতে কি বললো? কাজ করবে না সে। আর কিছু কি সে বলেছে? না, আর কিছুই বলেনি। হ্যাঁ, সেফেরের কথা জিজ্ঞেস করলো। সেফেরের কথা? উনি পালাচ্ছি কমিশনার। ঠিক আছে, উনাকে পালাতে দিও না, তবে কোনো রকম অ্যাকশনে যেও না, কারণ সে পার্লামেন্টের মেম্বার। উনি যদি পালিয়ে যান আর কখনো ফিরে আসবেন না, আমরা কখনো ধরতেও পারবো না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ঠিক রাস্তায় যাচ্ছি তো? হ্যাঁ স্যার, যাচ্ছি। ওকে আমার পেছন থেকে যেভাবে হোক সরাও। কি করছো তুমি? হ্যাঁ, আমার কথা সে শুনছে না। আপনি কোথায় যাচ্ছেন? রানওয়েতে।
যাচ্ছি হেলিপ্যাডের দিকে। ঠিক আছে, আমিও আসছি। বি কেয়ারফুল। আচ্ছা আচ্ছা। পামুক, পামুক, কোথায় গেলে তুমি? একটু আগে তো এখানেই ছিল বাবা। কি বিষয়ে কথা বলবো আমরা? সেমার বিষয়ে। কারা এরা? এই! কি হচ্ছে এখানে? ভাই, আমাদের উপর হামলা হয়েছে ভাই। সেফেদ, বাবা কোথায় আছে? কি হচ্ছে? গুলির শব্দ এটা? বাবা, সবুজ সাবধান সাবধান বাবা, এসব কি হচ্ছে? জলদি আসুন বাবা। সাবধান সাবধান। কুলফি, কুলফি, ভেতরে এসো। ওকে উঠান, উঠান ওকে। আমার কিছু হবে না মেতে। সাবধান সবাই, তোমরা উপরে যাও। একটু অপেক্ষা করো মেতে, একটু অপেক্ষা করো। অ্যাম্বুলেন্স ডাকুন। এখানে থেকো না, নিচে যাও, জলদি জলদি। কতজন লোক আছে ভাই? তাসকাফা, মেথিকে নিয়ে যাও। তাসকাফা। জলদি করো, মেথিকে নিয়ে যাও। তাসকাফা, সদরুদ্দিন, হাসান ইয়ামুর ওখানেই আছে। হাসান ওই ঘরে গেছে। কোথায় যাচ্ছ তুমি? এদিকে এসো। ঠিক আছে, আমি ওকে আমার নিয়ে নাতিকে আসছি। নিয়ে এসো, আপনারা জলদি। নিচে যান, আমি নিয়ে আসছি। জলদি সবাই নিচে যাও। আমাকে যাও যাও আমাদের যাও। সাথে নিয়ে যাও। আমার ছেলেকে লুকাও নিয়ে সবাই। এসো সদরুদ্দিন। একটা কাপড় বা অন্য কিছু নিয়ে সব ব্লিডিং বন্ধ করতে হবে। সেমা, অনেক কষ্ট হচ্ছে, অনেক কথা কষ্ট। বলো না, নয়তো ক্লান্ত হয়ে যাবে। কথা বলো না। সদরুদ্দিন, প্লিজ আমার ছেলেকে তুমি নিয়ে এসো, প্লিজ নিয়ে এসো। আমার সোনা, সোনা বাবা, আমার বাবা। মেয়েটাকে ইমিডিয়েট হসপিটালে নিতে হবে। এরা আসলে কারা? জানি না ভাই, আমার বুলেটও তো দেখছি শেষ হয়ে গেছে। নাও, বুঝে শুনে ব্যবহার করো। ঠিক আছে। কি করবে এখন বাবা? বুঝতে পারছি না সদরুদ্দিন, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। আল্লাহ রহম করো, আমার ছেলের যেন কিছু না হয়, রহম করো।
কি ব্যাপার, হেলিকপ্টার কোথায়? এখনো এসে পৌঁছায়নি স্যার। এসে পৌঁছায়নি মানে কি? তুমি এটা কেন করছো বাবা? আমার জেলে যাওয়ার কোনো ইচ্ছা নেই মোস্তফা। মোস্তফা, এখান থেকে এখনই চলে যাও। পালিয়ে যাবে, আমি কোথাও যাব না। উনি পালিয়ে গেলে যেতে দাও, তোমার তাতে কি? উনি আইনের আওতামুক্ত। নাইমা, সালে, ওনাদের সবাইকে থামাও। ভাই আমরা লাইভে যাচ্ছি, হ্যাঁ, জলদি প্রিয় দর্শক, জলদি আমরা এখনই জলদি। শুরু করছি। আরে কি করছেন? আমাদের- টানবেন না ভাই, প্লিজ। হ্যাঁ, আমরা এখন লাইভে প্রিয় দর্শক। আপনারা দেখছেন এমপি ইসমাইল কারায়েলের বিতর্কিত মন্তব্যের পর তিনি কিভাবে পালানোর চেষ্টা করছেন সেটা দেখছেন। আয়শা, এসো দেখে যাও। কি হয়েছে? মুস্তফা অনেয়ারে। আমাদের সহকর্মীরা ইসমাইল কারায়েলের পালানোর প্রচেষ্টাগুলোকে একের পর এক ভিডিওতে ধারণ করছে। তারা এখন হেলিপ্যাডে আছে। প্রিয় দর্শক, মা, এটা কি আমার বাবা না? এগুলো আপডেট আপনার সঙ্গে জানাবো। তোমাকে আমি যেতে দেবো না বাবা। অবশ্যই যেতে দেবে, কিছুই করতে পারবে না তুমি। বাবা, আমাকে তুমি বাধ্য করবে না। তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি। মোস্তফা, এসব পাগলামি করো না। তোমরা ক্যামেরাগুলো কেন বন্ধ করছো না? কি ব্যাপার, আপনাদের নিষেধ করেছিলাম না? আমরা বন্ধ এখন করুন। লাইভে বন্ধ আছি, করুন বলছি। কিন্তু পুলিশ আমাদের এই সম্প্রচার বন্ধ করতে চান। যেহেতু আমরা ঘটনাস্থল থেকে অনেক দূরে, তাই সঠিক হয়ে বলতে পারছি না ওখানে কি কথা হচ্ছে। কিন্তু আমরা ইসমাইল কারায়েলকে পিস্তল বের করতে দেখছি। মুস্তফা প্লিজ, এমন ভুল করো না। তোমার কাছে আমার রিকোয়েস্ট প্লিজ। আল্লাহ, কি হবে এখন? ওরা কোথায় ভাই? নিচে আছে, সাবধানে থেকো। উপরের দিকটাও দেখো। সেমা, এখানে অনেক ঠান্ডা। আরেকটু বাবা। রাস্তার একদম শেষ প্রান্তে চলে এসেছো। পালানোর আর কোনো জায়গা নেই, স্যারেন্ডার করো। সারেন্ডার আমি করব না। এত কিছুর পরও আমাকে হার মানতে বলছো? আমি পারবো না মোস্তফা। বাবা, তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমাকে ফোর্স করবে না। তুমি পিস্তল নামাও বাবা,
পিস্তলটা নামিয়ে রাখো প্লিজ, আমার কথা শোনো। মোস্তফা! প্রিয় দর্শক, এইমাত্র আমরা গুলির শব্দ শুনলাম আর একই সাথে দেখতে পেলাম ইসমাইল কারায়ালও মাটিতে লুটিয়ে পড়লেন। বাবা কি করলো এটা? আসো বাবা, আসো, তাকিও না, আমার এখানে আসো। বাবা, 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 বাবা। এখানে অনেক ঠান্ডা। বাবা, ওরা সুড়ঙ্গ দখল করেছে। ওরা এখানেও চলে আসবে। সদরুদ্দিন, কিছু একটা করো বাবা, প্লিজ কিছু একটা করুন প্লিজ। বাবা, বাবা থামুন, ওরা সংখ্যায় অনেক বেশি। ওদেরকে আসলে কে পাঠিয়েছে? কে? কে? বাবা, আপনি ওদের থামান, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ ভাই? এসো আমার সাথে। এখান থেকে আমাদের বের করো প্লিজ, প্লিজ আমাদের বের করো। ভাবি, ওরা সুড়ঙ্গ বন্ধ করে দিয়েছে, জানি না ওখানে কতজন আছে। আপনি এখানেই থাকুন। প্রিয় দর্শক, এইমাত্র লাইভে দেখতে পেলাম ইসমাইল কারায়ালকে গুলি করা হয়েছে। এখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলে থাকা আমাদের সহকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। স্যাম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই মুহূর্তে আমরা অ্যাম্বুলেন্সের পেছনে আছি, যেটাতে করে ইসমাইল কারায়ালকে নিয়ে যাওয়া হচ্ছে। ওনার শারীরিক অবস্থার ব্যাপারে কোনো তথ্য আছে? এখনো না, তবে ওনার অবস্থা আশঙ্কাজনক। নতুন কোনো তথ্য জানার সাথে সাথে দর্শকদের জানিয়ে দেবো। ঠিক হয়ে যাবেন উনি, মোস্তফা। তুমি একদম ভয় পেও না, ঠিক আছে? এরকম কিছু হোক আমি চাইনি, উনি আমাকে বাধ্য করেছেন। আচ্ছা, এখন এসব ভুলে যাও। তোমার বাবা ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। হ্যালো, মুস্তাফা, কোথায় তুমি? হসপিটালে যাচ্ছি। কোন হসপিটালে? আমি জানি না। আচ্ছা আচ্ছা, আমি খুঁজে নেব। ঠিক আছে, তুমি? জানি না। হ্যালো আয়শা,
কি অবস্থা? ভালো না। তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানিও। ঠিক আছে, জানাবো। ভাই সাবধানে। তুমিও। অনেক লোক। ও সেফার, কোথায় তুমি? জলদি এসো ভাই। অনেক হয়েছে, আর কত? এবার একটু সাহস দেখাও, ওদের সবাইকে মেরে ফেলো। সেমা, জলদি ভেতরে চলে যাও, ওরা এদিকেই আসছে। আমাকে একটা পিস্তল দাও। ভেতরে যাও। শোনো, ভেতরে যাও। আমাকে একটা পিস্তল দাও। ভাই আমার গুলি শেষ। কি করলে সব? আমি সব খেয়ে ফেলেছি। সেমা এসো এসো, জলদি জলদি যাও। জলদি। পালসের কি অবস্থা? কম, অনেকক্ষণ রক্তক্ষরণ হয়েছে, বন্ধ করতে পারিনি। সার্জারির জন্য নিয়ে যাচ্ছেন? এখনই না, ওনাকে আগে স্টেবল করতে হবে, তারপর সার্জারি করব। মুস্তাফা সাহেব, আপনার বাবার কি অবস্থা? এদেরকে কে ঢুকতে দিল? বের হন, বের হন সবাই, বের হন প্লিজ, জলদি জলদি, প্লিজ প্লিজ, এখান থেকে আপনারা যান, আপনার বাবার কি অবস্থা? প্লিজ যান, যান এখন। ওনার অবস্থা আমাদের জানা উচিত। স্যার, আপনি কি ঠিক আছেন? আমি জানি না। স্যার, আমাদের কি কিছু করার আছে? সেটাও জানি না। এবার ভালোই ভালোই বেরিয়ে এসো, আমাদের পালানোর কোনো জায়গা নেই। সময় শেষ। আমাদের সবাইকে ওরা মেরে ফেলবে, আমার ছেলেকেও মেরে ফেলবে। বাবা, সম্বুল, কি করছো তুমি? বাইরে যেও না। আমার ছেলেকে কিছু করো না, ও একটা বাচ্চা, প্লিজ। কিন্তু তাকে আমার মারতেই হবে, নয়তো বড় হয়ে সে আমাদের মারবে। থামো, খবরদার আমার নাতিকে স্পর্শ করবে না। সবাই পালাও। সেমা, কি করছো? কি করছো তুমি? তুমি সেফেরের উপর গুলি চালাচ্ছো।
ওরা পালাচ্ছে পালাচ্ছে, জলদি যাও। মোস্তফা, কি অবস্থা? আমি জানি না। এতে তোমার দোষ নেই, তুমি আত্মরক্ষা করেছো। ঘৃণা করি আমি, পৃথিবীর খোরাটাকেও ঘৃণা করি। প্রতিদিন সকালে যেভাবে সূর্য ওঠে আর সন্ধ্যায় অস্ত যায়, এই ব্যাপারটাকেও আমি ঘৃণা করি। আমার ইচ্ছার বিরুদ্ধে হৃদস্পন্দনও আমি ঘৃণা করি। আমার ইচ্ছার বিরুদ্ধে যখন শ্বাস নেই, তখন সেটাকে আমি বেশি ঘৃণা করি। কতটা করুণ আমাদের জীবন! এরকম অবস্থায় থাকা সত্ত্বেও আমাদের নিজেদের হৃদয়ও স্পন্দিত হয়, স্পন্দিত হচ্ছে, স্পন্দিত, চাইলেই থামাতে পারবে না। এই জীবনে চয়েস বলে কিছু নেই। যাকে তুমি ভালোবাসো তাকেও চুজ করতে পারবে না, তুমি শুধু ভালোই বেসে যাবে। কিন্তু এটা তো তোমার চয়েস না। যেন মাঝে মাঝে নিজেকে পাপেটের মতো মনে হয়, বুঝতেই পারি না কে সুতা টানছে। বাবাও একটা পাপেট ছিলেন। কিন্তু আমি তার সুতা কেটে ফেলেছি, কেটে ফেলেছি। ঘৃণা করি আমি এটা, সবকিছুকে ঘৃণা করাটাকেও আমি ঘৃণা করি। আমি তোমাকে ভালোবাসি। I'm very sorry. I'm really sorry, মুস্তাফা। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেছেন স্যার। আমি এখন গিয়ে প্রেসের লোকজনের সাথে কথা বলছি। আমরা এখন হসপিটালের সাথে সংযোগ স্থাপন করছি। মনে হচ্ছে এবার শেষ মুহূর্তের খবর পাওয়া যাবে। একটা দুঃসংবাদ জানাতে এসেছি। আজ রাতে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে। আপনারা সবাই এই ঘটনা সরাসরি টিভিতে দেখেছেন। ইসমাইল কারায়েলকে গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে নেওয়া হয় তার চিকিৎসা করার জন্য, কিন্তু
দুর্ভাগ্যবশত ডাক্তারদের সব ধরনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমরা তাকে হারিয়েছি। আমি ওনার আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। স্যার, অভিযোগ আছে যে উনি নকল নাম আর পদবি ব্যবহার করেছেন। আপাতত আমার এতটুকুই বলার ছিল। বিস্তারিত তথ্য আপনাদেরকে পরে জানানো হবে। ধন্যবাদ সবাইকে। পুলিশ কমিশনার মিস্টার সেফকে তো আমাদের জানালেন যে মা? ইসমাইল কারাইল আর আমাদের মাঝে নেই। এখন কি হয়েছে? ওনাকে হসপিটালে নেওয়া হলেও তোমার বাবা একটা জঘন্য কাজ করেছে সিনন, তার জঘন্য। মৃত্যুর জন্য আমরা খুবই এখন কি ওরা তাকে গ্রেফতার করবে? আমি জানি না। চলো যাই, বাবার সাথে দেখা করব আমি। এখন না বাবা, দেখো কি অবস্থা। মা প্লিজ চলো যাই, প্লিজ। কথা শোনো সিনান, তোমার বাবাকে এখন পাওয়া যাবে না। আমাকে বাবার কাছে নিয়ে চলো, নিয়ে চলো বাবার কাছে। ঠিক আছে, ঠিক আছে সিনান, আমাকে নিয়ে চলো। আমি বাবার সাথে দেখা করতে চাই, বলছি তোমাকে। এসব কি হচ্ছে খালামণি? ওফ, বিশ্বাসই করতে পারছি না। লেটেস্ট খবর কি? এখনো কিছু জানি না। কি বলছো? যা ঘটছে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। মেটের আসার কথা ছিল, এসেছে? না, আসেনি। ফোন করেছিলাম কিন্তু পাইনি। এখানে কি সে মৃত্যুর জন্য এসেছিল? চেয়েছিলাম আমাদের সাথে থাকুক। মেতে সাহেবের ফোন এসেছে। মেলিসা নামে কেউ ফোন করছেন। দিন আমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো শ্যামা, আমি আসলে মেয়েটাকে খুঁজছি, ওনাকে দেয়া যাবে? মিস মেলিসা, জানি না আপনাকে এটা কিভাবে বলবো। শ্যামা, সব ঠিক আছে? কাঁদছেন কেন আপনি? মেয়েটাকে আমরা হারিয়েছি। এই বাড়িতে হামলা হয়েছিল, এরপর সে আহত হয়েছিল। কিভাবে হলো? শ্যামা, কি বলছেন আপনি? হ্যালো ম্যাডাম, আমি পুলিশ অফিসার ওসকান বলছি। হ্যাঁ, দুর্ভাগ্যবশত এটাই সত্যি। এটা তোমার দোষ না। কিভাবে না? কিভাবে না? কি হয়েছে খালামণি? মেয়েটাকে আমরা হারিয়েছি। কিভাবে হারিয়েছি? কি বলছো? বুঝতে পারলাম না। মেয়েটাকে হারিয়েছি বললো, বললো হামলা হয়েছে। মানে কি? মেয়েটি কি মারা গেছে? না, কিভাবে এটা হতে পারে? ঠিক হয়ে যাবে। সময় সব ঠিক করে দেয়, এটাও দেবে। মুস্তফা, একটু শক্ত হও ভাই।
আত্মরক্ষার জন্য বাধ্য হয়েছিলে। আমি জানি এটা কঠিন, তোমাকে একটা স্টেটমেন্ট দিতে হবে। আমি তোমাকে হেল্প করব, নিজেকে সামলে নাও। শিওর স্যার, সমস্যা নেই, আমি স্টেটমেন্ট দেব। স্যার স্যার স্যার, এক্সকিউজ মি স্যার, আমাদের আসল ঘটনাটা একটু বলবেন প্লিজ স্যার, আমাদেরকে একটু বলে যান প্লিজ স্যার। সরে যান স্যার, প্লিজ সরে জানতে চাই স্যার, ভাই প্লিজ, পুরো জাতি জানতে চাই স্যার, পুরো দেশ জানতে চাই, প্লিজ কিছু বলুন স্যার, আমাদের বলুন প্লিজ স্যার, বলুন স্যার, পুরো জাতি জানতে চায়, প্লিজ স্যার, আমাদেরকে একটু বলুন, পুরো ঘটনাটা বলুন স্যার, প্লিজ স্যার, স্যার একটু ধৈর্য ধরুন আপনারা, স্যার আমাদের আসল ঘটনাটা একটু বলবেন স্যার, প্লিজ স্যার, আমাদের বলুন স্যার, আমরা সত্যটা জানতে চাই। কিভাবে করতে পারলে এটা? পাগল হয়ে গেছো তুমি ভাইয়া? হ্যাঁ, আমরা কি এটাই বলেছিলাম? হ্যাঁ, এটা তুমি কিভাবে করলে? ধিক্কার তোমাকে। স্যার চলুন। হ্যালো, তুমি কি নিউজ দেখেছো বাবা? কিসের নিউজ? মুস্তাফা তার বাবাকে গুলি করেছে। ইসমাইল কারাইল মারা গেছে। কি কি বলছো তুমি আয়শা? সেটাও লাইভে, সবার সামনে মুস্তাফা ওর বাবাকে গুলি করেছে। তোমার শত্রু এখন শেষ। শুনতে পেয়েছো? খুশি হয়েছো? বাবা কিছু একটা বলো, খুশি হয়েছো? মেতে মারা গেছে এখানে আমাদের বাড়িতে। কি? আমাদের উপর হামলা হয়েছিল, অনেক লোক এসেছিল, মেতেও এখানে ছিল। তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? ঠিক আছে, পরে কথা বলবো। কি হলো এটা? কি হলো? মেতে